চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের হিসাবে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন এই কাস্টমসে চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে প্রায় 8,000 কোটি টাকার হিসাব অসঙ্গতি উঠে এসেছে। মাসিকে চালানের মাধ্যমে আদায়কৃত রাজস্ব ও ব্যাংকে জমাকৃত অর্থের মধ্যে এই পার্থক্য পাওয়া গেছে, যা প্রকৃত রাজস্ব আদায় নিয়ে তৈরি করেছে ধোঁয়াশা। অডিট সূত্রে জানা যায়, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মাসভিত্তিক রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 19,012 কোটি টাকা। তবে এই সময় ব্যাংকে জমাকৃত অর্থের মোট পরিমাণ দেখানো হয়েছে প্রায় 27,012 কোটি টাকা। ফলে প্রায় 8,000 কোটি টাকার এই বড় গরমিল নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া এমওপি রিপোর্ট অনুযায়ী আদায়কৃত রাজস্বের সঙ্গে মাসভিত্তিক হিসাবের আরও প্রায় 8,000 কোটি টাকার পার্থক্য পাওয়া গেছে। সরকার আমদানি রপ্তানিতে স্বচ্ছতা বাড়াতে এবং রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করতে স্বয়ংক্রিয় চালান বা চালান ব্যবস্থা চালু করেছে। এর মধ্যে আমদানিকারক, রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে পারেন, যা সরাসরি ব্যাংকে জমা হয়। ফলে এই ব্যবস্থায় হিসেব গরমিলের সুযোগ তুলনামূলক কম বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে এমন গরমিল থাকলে তা প্রশাসনিক দুর্বলতা বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতির ফল হতে পারে। এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে তিনি সম্প্রতি অন্যত্র বদলি হয়েছে এবং নতুন কমিশনার এখনও দায়িত্ব নেননি। অতিরিক্ত কমিশনার আমিমুল ইহসান খান বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন এবং কোনো মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, গত 3 জুলাই থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে চালান পদ্ধতি চালু হয়। এই ওয়েব ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে শুল্ক কর তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক অডিটে ধরা পড়ে এই বড় অঙ্কের গরমিল পুরো ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।